আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হযরত, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আমার অনেক পুরাতন পেশেন্ট। জি আলহামদুলিল্লাহ। আজ কত এসে হাদিয়া দিয়েছিলেন, আল্লাহ তালা আপনাকে ওমরার হাদিয়া নাকি হজের? উমরাহ। ওমরার। আচ্ছা, বিয়ে হয়েছে কত বছর? কি হয়েছে আজকে 11 বছর 12 বছর। 12 বছর। বাচ্চা কাচ্চা? 3 ছেলে। 3 ছেলে? মাশাআল্লাহ, 3টে ছেলে। জি আপনি কি কন্যা সন্তানের ইচ্ছা আছে? জি জি অবশ্যই। জি বেশি মিস জি করেন নাকি? জি বেশি মিস করি। সামনে আগামী 2 মাসের পরে স্বামী স্ত্রী উভয়ই উমরায় যাব, আল্লাহর কাছে চাপো। নিয়ত আহ, করছি বিবিও। তো আমরা সারা বিশ্বে, আমি সহ সারা বিশ্বের মানুষের কাছে আমরা দোয়া চাই আল্লাহ তালা যেন আপনাকে নেককার সুন্দর কন্যা সন্তান দান করুক, ছোট একটা আমিন আমিন ফুটফুটে একটা সন্তান দান করুক। আমিন। আচ্ছা, এখন কি সমস্যা নিয়ে এত কষ্ট করে আর শরণাপন্ন হলেন? বিশেষ করে আগে টাইমিংটা কম ছিল, প্লাস এই এনজয়ের প্রতি যে একটা মানুষ আকর্ষণ থাকে সেটাও কম ছিল। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে আপনার ভিডিও আমার নজরে পড়ে দেখি, এরপরেই আমি আমার ওয়াইফের সাথে মাশারা করি। তখন আমরা সিদ্ধান্ত নিই যে স্যারের সাথে সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। পরে আসছি প্রথমবারে যে আমি যেই পরামর্শ এবং ট্রিটমেন্ট নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি, কিন্তু মাঝখানে আমারই কিছু অবহেলা এবং কিছু ব্যস্ততা বিভিন্ন বিষয়ে মাদ্রাসা পরিচালনা করি যেহেতু, যার কারণে দীর্ঘদিন আসা হয়নি। আবার সেই সমস্যাটা পর্যায়ক্রমে দেখা দেওয়ার পরে আবার এসেছি। তো এখন নিয়মিতই আসতেছি আলহামদুলিল্লাহ। স্যারের পরামর্শ আলহামদুলিল্লাহ ভালো আছে, আগের তুলনায় অনেকটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। জি, বেশ। আচ্ছা, এখন আমরা সর্বোচ্চ টাইম আপনি যদি চেষ্টা করেন কতটুকু মানে সময় নেওয়া চেষ্টা যায়? করলে ইনশাল্লাহ 20 থেকে 25 মিনিট নিতে পারি। আচ্ছা, এতে স্ত্রীকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যায় কিনা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা মোটামুটি এইগুলোই কথাবার্তা। আসলে আপনি তো আলেম মানুষ। জি আলেম মানুষ, আচ্ছা। তো এখন এই ধরনের যারা সমস্যায় বিবাহিত আছে বা বিয়ের আগে আছে তাদের উদ্দেশ্যে কিছু হেদায়েতের কথা নসিহত করেন যেন আম জনতার উপকার লাগে। জি আলহামদুলিল্লাহ। আমি সর্বোপরি মুসলমান ভাই সহ দর্শকদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে স্যারের পরামর্শ সাথে সাথে যে প্রত্যেকটা ব্যক্তি যদি পরিপূর্ণ এক্সারসাইজ প্লাস সে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেভাবে আল্লাহ রসুলের নিয়ম পদ্ধতি আছে, অর্থাৎ তার বৈবাহিক জীবন যে সেভাবে যদি সে পরিচালনা করে এবং পাশাপাশি সে দৈনন্দিন যে এক্সারসাইজ করে, এবং যদি কারো সমস্যা হয়েই যায়, এক সময় সমস্যা হয়ে যায়, তখন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার পরামর্শ অনুযায়ী সুন্দরভাবে সেটাকে রুটিন মোতাবেক সে যদি চলে, এবং বিশেষ করে আমি যেটা উপলব্ধি করেছি সবচাইতে বেশি, স্ত্রীকে পরিপূর্ণ সুখ দেওয়ার জন্য যে সহবাসের পূর্বে যে কাজগুলো রয়েছে, এনজয়ের কাজগুলো রয়েছে, ফোর পেলে ছাড়ের বইতে যেই প্রায় 42টা আইটেমের সম্ভবত 44টা আইটেম দেওয়া আছে, ওটা যদি পরিপূর্ণ কেউ ফলো করে এবং এটাকে বাস্তবায়ন করে, অবশ্যই অবশ্যই সে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় আলহামদুলিল্লাহ সুখী হবে। বেশ। আচ্ছা, বইটা কি পড়ে ভালো লেগেছে? হ্যাঁ, বইটাও পড়ে ভালো লেগেছে। ওইখান থেকে অনেক কিছু শেখার রয়েছে, দাম্পত্য জীবনের অনেক কিছু শেখার রয়েছে। যারা বিয়ে করেন তারাও কি পড়তে পারবে? হ্যাঁ, তারাও তো এটা থেকে শেখা উচিত। নারী উচিত। পুরুষ সবারই জানা উচিত। এই বিষয়টা কিন্তু আমরা আসলে লজ্জার কারণে বা বিভিন্ন ইসের কারণে আমরা একে অপরের সাথে শেয়ার করি না, কিন্তু দাম্পত্য জীবনে অনেক কলহ সৃষ্টি হয় এটার কারণে। ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতা, এদের আলেম মানুষ হজরতকে আমরা হজরতকে ভালোবাসি, সম্মান দিই। আপনারা দোয়া করবেন। তিনি আবার উমরা করতে যাবে। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। কোনো ধরনের ওষুধ অনলাইন থেকে কিনবেন না। আমার ভিডিও কলেজে ইমোতে যেগুলো দেখা, এগুলো ফেক, প্রতারণা। চেম্বার শহরে হসপিটাল ছাড়া, টেস্ট টু লাইফ ছাড়া কোথাও চিকিৎসা নেবেন না। এটা আশিনগর, আমতলা, ঢাকা, কেরানীগঞ্জের মধ্যে। আদারওয়াইজ বাংলাদেশে কোনো জায়গায় চেম্বার নাই। আসসালামু আলাইকুম।